লাইলাতুল কদরের রাতে কেন ফেরেশতারা আপনার ঘরে আসে, জানলে চোখে পানি চলে আসবে। প্রিয় দর্শক, একটু কল্পনা করুন, আজ রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু তখন আকাশে কি হয়? আকাশে তখন এক আশ্চর্য ঘটনা ঘটছে, যা হয়তো আপনার আমার সকলেরই অজানা। আসুন জেনে নেই আকাশে তখন কি ঘটে। আকাশে তখন হাজার হাজার ফেরেশতারা আকাশ থেকে পৃথিবীর দিকে নেমে আসে। তাদের কাছে রয়েছে আল্লাহর রহমত, বরকত ও ক্ষমা। একটু কল্পনা করুন, এই পবিত্র লাইলাতুল কদরের রাতের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি 365 দিন। যদি এই রাত কোনোভাবে মিস হয়ে যায়, এই রাত এতটা বরকতময় যে এই এক রাতের ইবাদত 83 বছরের ইবাদতের সমান। একটু ভাবুন, যদি এই রাত কোনোভাবে মিস হয়ে যায়, তাহলে আমাদের সারা বছরের অপেক্ষার কি হবে? এই রাতের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই রাতে যারা ইবাদত করে, আল্লাহর কাছে দোয়া করে, কান্না করে, আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং তাদের জীবনের গুনাহসমূহ মাফ করে দেন এবং তাদের জীবনে বরকত ও সাফল্য দান করেন। তাই এই রাতের ইবাদত কোনোভাবেই মিস করা যাবে না। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা জেনে নিই এই রাতে কিভাবে আল্লাহর কাছে দোয়া করবে এবং কোন নফল ইবাদত বেশি বেশি করতে হবে। আর এই রাতের এমন একটি দোয়া রয়েছে, যে দোয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবাগণ, যদি তোমরা কদরের রাত পাও, তাহলে তোমরা এই দোয়া পড়তে মিস করবে না। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আপনি আমাদের ক্ষমা করে দিন। প্রিয় ভাই ও বোনেরা, কদরের রাতে কেন ফেরেশতারা আসমান থেকে নেমে আসে জমিনে? এবং কিন্তু প্রশ্ন হলো, এ ফেরেশতারা কোথায় যায়, কার ঘরে যায়, কেন তারা কিছু বিশেষ মানুষের ঘরে প্রবেশ করে? হয়তো আজ রাতেই আপনার ঘরের দরজায় ফেরেশতারা দাঁড়িয়ে আছে, কিন্তু তারা কি আপনার ঘরে প্রবেশ করবে নাকি ফিরে যাবে? প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক রহস্যময় রাতের কথা বলবো, যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। সেই রাতের নাম হলো লাইলাতুল কদর। এই রাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দিদার লাভের জন্য মিরাজ গমন করেছিলেন। তাই তো এই রাত এতটা বরকতময় ও ফজিলতপূর্ণ। এই রাতে মানুষের ভাগ্য বদলে যায়, গুনাহ মাফ হয়ে যায়, আর আল্লাহর রহমত আকাশ থেকে পৃথিবীতে নেমে আসে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই রাতে ফেরেশতারা মানুষের ঘরে ঘরে ঘুরে বেড়ায় কেন? তারা খুঁজে বেড়ায় আল্লাহকে, কে ডাকছে, কে কাঁদছে, কে ক্ষমা চাইছে, এইসব দেখার জন্য তারা জমিনে নেমে আসে, এইসব বার্তা আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই জমিনে কে আল্লাহকে ডাকছে, কে গভীর রাতে উঠে কান্না করছে, কে দোয়া করছে, কার অভাব, কার অসুস্থতা, এই সব কিছু লিপিবদ্ধ করে একদল বিশেষ ফেরেশতা, যারা কিনা শুধু আল্লাহর কাছে এই বার্তাগুলো পৌঁছে দেয়, এবং এই জন্যই তারা আসমান থেকে জমিনে নেমে আসে। এবং এই রাতে ফেরেশতারা আরও কিছু বার্তা নিয়ে আসে, তা হলো, এবং মানুষের সারা বছরের রিজিক লেখা হয়। প্রিয় দর্শক, রমজানের শেষ 10 রাতের মধ্যে এমন একটি রাত আছে, যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। সেই মহামানিত্য রাত হচ্ছে লাইলাতুল কদর। এটি এমন একটি ফজিলতপূর্ণ রাত, যার এক রাতের ইবাদত 83 বছরের চেয়ে বেশি সওয়াব দেয়। তাহলে এই রাত মিস করা কত বড় ক্ষতি। হয়তো আমরা জানি না ঠিক কোন রাত্রি লাইলাতুল কদর। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, রমজানের শেষ 10 রাত, বিশেষ করে বেজর রাতগুলো বেশি বেশি তোমরা নফল ইবাদত করো, ইস্তেগফার করো এবং আল্লাহর কাছে কান্নারত অবস্থায় বেশি বেশি দোয়া করো। তাই এই রাত যেন মিস না হয়, তাই কয়েকটি কাজ অবশ্যই করার চেষ্টা করুন। প্রথমে রাত জেগে নামাজ পড়ুন, কম হলেও 2 রাকাত করে পড়ুন। দ্বিতীয়, বেশি বেশি ইস্তেগফার করুন। তৃতীয়, এই দোয়াটি বেশি বেশি পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল ফাফু আন্নি। প্রিয় ভাই ও বোন, হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান হতে পারে। হয়তো আগামী বছর এই দিন, এই রমজান মাস আমরা নাও পেতে পারি। তাই আসুন লাইলাতুল কদরের রাত যেন কোনোভাবেই মিস না হয়, সেজন্য আমরা আজ থেকে প্রস্তুতি নেই। হয়তো এই রাতের উছিলায় আমাদের জীবনের সমস্ত পাপসমূহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন এবং আমাদের সকলের মনের সৎ ইচ্ছাগুলো পূরণ করে দেবেন, এবং আমাদের যে দোয়াগুলো এখন পর্যন্ত কবুল হয়নি, সেই দোয়াগুলো আল্লাহ তাআলা হয়তো কবুল করে নেবেন। তাই এই রাতে
দোয়া করতে, ইবাদত করতে এবং আল্লাহর কাছে ইস্তেগফারের আমল করতে ভুলেও মিস করবেন না। প্রিয় দর্শক, এই লাইলাতুল কদরের রাতে আরও কিছু আশ্চর্য ঘটনা ঘটে, যা জানলে আপনার অন্তর কেঁপে উঠবে। সেই আশ্চর্য ঘটনা জানার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে যান লাইলাতুল কদরের রাতে আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন তো। এবং হাজার হাজার ফেরেশতা সহ হযরত জিবরাইল আলাইহিস সালাম ও অসংখ্য ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন। তারা কোথায় যায়? তারা সেই সব ঘরে যায় যেখানে আল্লাহর নাম স্মরণ করা হয়, যেখানে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে কান্নারত অবস্থায় দোয়া করে। নাম্বার 2, ফেরেশতারা কেন আপনার ঘরে আসে? ফেরেশতারা মানুষের ঘরে আসে মূলত 3টি কারণে। প্রথম কারণ, যারা আল্লাহর ইবাদত করছে তাদের জন্য রহমত ও বরকত নিয়ে আসে। দ্বিতীয় কারণ, তারা মুমিন বান্দাদের জন্য দোয়া করে। ভাবুন তো, আপনি যখন সিজদায় অবস্থায় কান্না করবেন ঠিক তখনই আকাশের ফেরেশতারা আপনার জন্য দোয়া করছে। তৃতীয় কারণ, এই রাতে আল্লাহ বান্দার ভাগ্য নির্ধারণ করেন। রিজিক, জীবনে সুখ দুঃখ সবকিছু নির্ধারণ হয় এই পবিত্র লাইলাতুল কদরের রাতে। তাহলে কি আপনি এই রাতে ইবাদত করবেন না? আল্লাহর কাছে দোয়া করবেন না? ঘুমিয়ে থাকবেন? এই রাতে ইবাদত করলে আপনার সারা বছরের দুঃখ কষ্ট দূর হতে পারে, আপনার দোয়া কবুল হতে পারে। তাই এই রাতে বেশি বেশি কাঁদুন, দোয়া করুন, যাতে এই রাতের ইবাদতের সাক্ষী স্বয়ং ফেরেশতারা হয়ে যায় এবং আল্লাহর কাছে আপনার জন্য হয়ে সুপারিশ করতে পারে। নাম্বার 3, কোন ঘরে ফেরেশতারা প্রবেশ করে না? সবচেয়ে দুঃখের বিষয় হলো এটি, সব ঘরে ফেরেশতারা প্রবেশ করে না। হাদিসে বলা হয়েছে কিছু ঘরে ফেরেশতারা প্রবেশ করে না, যেমন যে ঘরে অশ্লীলতা ও হারাম কাজ হয়, যে ঘরে আল্লাহর স্মরণ নেই, যে ঘরে ঝগড়া, বিপদ ও ঘৃণা ভরে থাকে। তাই আমাদের ঘরকে এমন বানাতে হবে যেন ফেরেশতারা সেখানে আসতে ভালোবাসে। নাম্বার 4, লাইলাতুল কদরের রাতে কি কি আমল করবেন? প্রিয় ভাই ও বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। এ রাতে কিছু বিশেষ আমল করলে আল্লাহ খুব খুশি হন। সেই আমলগুলো কি? বেশি বেশি নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা এবং নিজের ভুলের জন্য আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করা। আর এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল ফাফু আন্নি। নাম্বার 5, একটি হৃদয়স্পর্শী কথা। প্রিয় ভাই ও বোন, হয়তো এই লাইলাতুল কদর আমাদের জীবনের শেষ লাইলাতুল কদর হতে পারে, হয়তো আগামী রমজান আমরা নাও পেতে পারি। তাই আজ রাতে যদি আল্লাহর কাছে কাঁদতে পারেন তাহলে আপনার জীবন বদলে যেতে পারে। অনেক মানুষের ভাগ্য এই রাতে বদলে গেছে। যখন রাত গভীর হবে, সব মানুষ ঘুমিয়ে পড়বে, আপনি তখন সিজদায় পড়ে বলবেন, হে আল্লাহ, আমার সব গুনাহ আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল কদরের বরকত পাওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সকলকে জানার সুযোগ করে দিন। আর এই পবিত্র লাইলাতুল কদরের রাতে সকলে যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে এবং বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করতে পারে। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আমিন। আল্লাহ তাআলা কবুল করুক।